মাত্র ৬,০০০ কোটি টাকার মাথাপিছু ঋণকে আওয়ামী লীগ আজ ৯৬,০০০ কোটি টাকায় ঠেকিয়েছে। আগামী ২ বছরের মধ্যে যেটা মাথাপিছু ২ লাখে গিয়ে ঠেকবে। গত ১০ বছরে বাংলাদেশের ঋণ বৃদ্ধি পেয়েছে ৬৭ ভাগ। আমরা হয়তো মনে করছি আদার ব্যাপারে জাহাজের খবর রেখে লাভ কি? অবশ্যই রাখতে হবে, কারণ এই ঋণের কিস্তির প্রতিটি টাকা আপনাকে আর আমাকেই পরিশোধ করতে হবে। আর ক্ষমতা হারালেও রাজনীতিবিদেরা বসে বসে সারা জীবন দেশের বাইরে গিয়ে খাওয়ার সুযোগ পায়। ১১ই জুন ২০২২ সালের যুগান্তর পত্রিকার তথ্য বলছে, মাথাপিছু আমাদের এখন ঋণ ৯৬,০০০ টাকা। অর্থাৎ আর কদিন পর যে শিশুটি জন্ম নেবে তার মাথায় লাখ টাকা ঋণের বোঝা নিয়েই পৃথিবীর আলো দেখবে। অথচ ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ৩৭ বছরে মানুষের মাথাপিছু ঋণ ছিল মাত্র ৬,০০০ টাকা। মহাজোট সরকারের মহা উন্নয়নের ১৩ বছরে সেই ঋণের বোঝাটা আজ ৯৬,০০০ টাকায় ঠেকেছে। ৯৬,০০০ টাকা ঋণের বিরাট এই অঙ্কটা ২০১৫ সালেও ছিল মাত্র ১৩,১৬০ টাকা। ২০১৬ সালে মাথাপিছু ঋণ ১,৩১,০০০, ২০১৭ সালে সেই অঙ্ক দাঁড়ায় ৪০,০০০ টাকায়। শেষ বছরগুলোতে যেন রকেটের গতিতে ছুটেছে ঋণের হার। ২০১৭ থেকে ২০১৯ শুধুমাত্র এই ২ বছরেই ২৭,০০০ টাকা ঋণ বেড়ে ৬৭,০০০ টাকায় ঠেকেছিল। ২০১৯ এবং ২০২১ শেষের ২ বছরে ১ লাফে ঠেকেছে ৯৬,০০০ টাকায়। আগামী বছরের মধ্যে এর পরিমাণ দাঁড়াবে ১,২১,০০০ টাকা। পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য চীন থেকে নেয়া ঋণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেয়া রাশিয়া থেকে ঋণের কিস্তি শুরু হলে মাথাপিছু আমাদের ঋণ দাঁড়াবে প্রায় ২ লাখ টাকা। বিরাট এই ঋণের বোঝার কারণে সহজ শর্তে তো দূরের কথা, অন্য দেশগুলো শর্ত ছাড়া নতুন করে আর কোনো ঋণই দিতে চাইছে না বাংলাদেশকে। প্রথম আলো ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পত্রিকার শিরোনাম ছিল টাকার খোঁজে দিশেহারা সরকার। তারপরেও সরকারের দুর্নীতির লাগামহীন লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, সরকার যেন ইচ্ছাকৃতভাবেই দেশকে দেউলিয়া করবার মিশনে নেমেছে। যে কারণে মাত্র কয়েকদিন আগে ১০ এপ্রিল ২০২২ তারিখের যুগান্তর পত্রিকার শিরোনাম ছিল, বাড়ছে ঋণ, বাড়ছে অনিয়ম।